নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই ক্ষোভ বাড়ছে এসআইআর তালিকায় নাম বাদ যাওয়াতে। কখনো অভিযোগ উঠে আসছে একই পরিবারের কিছু সদস্যের নাম আছে ভোটার লিস্টে, কিছু সদস্যের নেই। কখনো অভিযোগ উঠছে 2002 সালে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও সাপ্লিমেন্টারি লিস্ট থেকে নাম বাদ। আরও অভিযোগ উঠেছে বেছে বেছে নাকি টার্গেট করা হচ্ছে মুসলিমদের। এবার এক নয়া অভিযোগ উঠে এলো, ভোটার লিস্ট থেকে বাদ গেল তৃণমূল নেতার নাম। ভাবছেন এতে আবার নতুন কি আছে? এর আগে অনেক তৃণমূল কর্মী বা নেতার নাম বৈধ নথির অভাবে বাদ গেছে। অভিযোগ ভোটার লিস্টের তালিকায় নাকি জল করছে বাংলাদেশি মানে বহিরাগতের নাম। আর এই অভিযোগকে ঘিরে বিক্ষোভের ছবি ধরা পড়ল বসিরহাট উত্তর বিধানসভার মাকালগাছা গ্রামে। এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রথম থেকে বিরোধিতার পথে হেঁটেছে শাসক দল তৃণমূল। বিরোধীদের তরফে অভিযোগ উঠেছে বহিরাগত রোহিঙ্গা বাংলাদেশিদের সেভ করার চেষ্টা করছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা এদের ভোটের জোরেই নাকি ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। এবার সেই দলেরই পঞ্চায়েত সদস্যের মাকালগাছা গ্রাম পঞ্চায়েত 251 নম্বর বুথের পঞ্চায়েত সদস্যের অভিযোগ অন্যায়ভাবে তার নাম বাদ দেওয়া হয়েছে, অথচ বাংলাদেশির নাম রয়েছে ভোটার লিস্টে। বিক্ষোভের মূল কারণ হচ্ছে এসআইআর নিয়ে যেটা হচ্ছে, মূলত বাংলাদেশের লোকগুলো সব ছাড় পেয়ে যাচ্ছে, কিন্তু ইন্ডিয়ার যারা জন্মগত বংশগত সবার নাম কম বেশি বাদ যাচ্ছে। এর জন্য আমরা নির্বাচন কমিশনকে জানাতে চাচ্ছি যে আমরা তো ইন্ডিয়ার ভোটার জন্মগত, কিন্তু বাংলাদেশ থেকে এসে বহাল তবিয়তে তারা ব্যবসা করছে, সমস্ত সব কিছু করছে। 4-5 বছর আগে এসেও তাদের নাম ডিলেট হয় না, তাদের নাম জুডিকেশনে আসে না। কিন্তু আমার নিজের নামও, আমি মইদুল ইসলাম, আমি 251 বুথে 51 নম্বর বুথের মেম্বার রুলিং, আমার নিজের নামও বাদ। শুনলেন তো, স্বয়ং তৃণমূলের পঞ্চায়েত সদস্যের নাম ভোটার লিস্টে নেই। উল্টে অভিযোগ বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় জল করছে, অথচ ভারতীয়দের নাম বাদ দেওয়া হয়েছে। নাগরিকত্ব ফিরে পেতে বসিরহাটের বিভিন্ন জায়গায় রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নেমে পড়েন গ্রামবাসীরা। অভিযোগ বাংলাদেশ থেকে 3-4 বছর আগে এসেছে, তাদের নাম ভোটার লিস্টে রয়েছে। এই এলাকায় যাদের পূর্বপুরুষরা বসবাস করছে বহু বছর ধরে, তা সত্ত্বেও বেছে বেছে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। গোটা ঘটনাকে নির্বাচন কমিশনের চক্রান্ত বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। তাদের দাবি নির্বাচন কমিশন দায়িত্ব নিয়ে সমস্যার সমাধান করুন। 251, 252, 253 নম্বর বুথে মোট 700 লোকের নাম বাদ দিয়েছে, এসআইআর ডিলেট হয়ে গেছে তাদের নাম। কোন পঞ্চায়েত এটা মাকালগাছা পঞ্চায়েত। আপনারা কি চান? আমরা চাই এই নামগুলো সংশোধন হোক। যারা বিদেশ থেকে এসেছে তাদের নাম আছে, যারা স্থানীয় মানুষ তাদের নাম ডিলেট হয়ে গিয়েছে। যারা 2013 সালে এসেছে তাদের মার নাম হচ্ছে পবিত্র শাহ, সমিতা শাহ, তার বাবার নাম, তার 2018 সালে এসেছে তার বাবার নাম করে রবীন্দ্রনাথ শাহ, 2026 এসে করেছে তার বাবার নাম রবীন্দ্রনাথ শাহ। কিন্তু তারা 2013 সালে এসে তাদের নামটা ঠিক আছে। আজকে 2018 সালে, আজ 2026 সালে এসে আমাদের স্থানীয় মানুষ 703টে বুথ মিলে 251, 252, 253 নম্বর বুথে 3টে বুথ মিলে 700 লোকের নাম বাদ গিয়েছে স্থানীয় লোকেরা। কি চান আপনারা? আমরা চাই এটা সমস্যার সমাধান হোক এবং নির্বাচন কমিশনের লোক যা করেছে প্ল্যান মাফিক করেছে। কারোর বাপের নাম ঠিক আছে, ছেলের নাম বাদ, ছেলের নাম ঠিক আছে তো বাপের নাম বাদ, মায়ের নাম ঠিক আছে তা মেয়ের নাম বাদ, ঠিক আছে। টোটাল নির্বাচন কমিশনের চক্রান্ত, এবং নির্বাচন কমিশন আমাদের এটা সুরাহ করুক এবং নির্বাচন কমিশনের দায়িত্ব নেই এই কাজটা আমাদের সুরাহ করুক। অনিশ্চয়তা, আতঙ্ক, ক্ষোভ, বিক্ষোভের রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাট উত্তর বিধানসভার মাকালগাছা গ্রাম পঞ্চায়েত এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল বিজেপি
দুজন লড়ছে দুজনের বিপরীতে। কেউ একে অপরের জন্য 1 ইঞ্চিও জমি ছেড়ে দিতে নারাজ। এমন পরিস্থিতিতে রাজনীতির ময়দানে উঠে এলো বিস্তর অভিযোগ। তৃণমূল ও বিজেপি নাকি একযোগে লড়াই করছে। এখানেই শেষ নয়, বিজেপির গর্ভ থেকে তৃণমূলের জন্ম হয়েছে। দুই দলই আসলে একই রাজনৈতিক ধারার অংশ। এই বিস্তর অভিযোগ যিনি তুললেন তিনি রাজনীতির ময়দানে বিশাল একটা শক্তি না হলেও বিশাল ফ্যাক্টর, তা বলাই যায়। কে তিনি? যার দল সরাসরি ক্ষমতায় আসার লড়াইয়ে না থাকলেও ভোটের অঙ্কে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিশেষ করে সংখ্যালঘু ও গ্রামীণ ভোটে প্রভাব ফেলে তারা তৃণমূলের ভোট ব্যাংকে কিছুটা চাপ তৈরি করতে পারে। 2026-এর বিধানসভা নির্বাচনে আইএসএফ এখনো বড় শক্তি না হলেও রাজনৈতিক সমীকরণে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রথম দফায় 23টি ও দ্বিতীয় দফায় 5 আসনে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ। মোট 31টি আসনে প্রার্থী ঘোষণা করে নওশাদ সিদ্দিকীর দল। প্রত্যাশিতভাবেই টিকিট পান সদ্য তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেওয়া ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল ইসলাম। ক্যানিং পূর্ব আসনে প্রার্থী তিনি। বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকী লড়ছেন ভাঙড় থেকেই। এবার তারা সীমিত আসনের লড়াইয়ের কৌশল নিয়েছে। নির্দিষ্ট কিছু অঞ্চলে নিজেদের প্রভাব বাড়ানোর দিকে জোর দিচ্ছে তারা। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বসিরহাট, মুর্শিদাবাদ সহ সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় আইএসএফ নিজেদের জমি শক্ত করার চেষ্টা করছে। 2026-এর ভোটে বসিরহাট থেকে আইএসএফ প্রার্থী মোহাম্মদ মুসা করিমুল্লাহ প্রার্থী হয়ে বসিরহাট প্রচারে যান নওশাদ সিদ্দিকী। প্রচারে গিয়ে সভামঞ্চ থেকে তিনি দাবি করেন বিজেপির গর্ভ থেকেই তৃণমূলের জন্ম এবং দুই দলই আসলে একই রাজনৈতিক ধারার অংশ। তার কথায় মানুষ যেন কোনোভাবেই বিজেপি বা তৃণমূলের বাইনারি রাজনীতির ফাঁদে না পড়ে, বরং বিকল্প শক্তিকে সমর্থন করে। অভিযোগ করেন রাজ্যের তৃণমূল আইনকে অপব্যবহার করছে। 2021 থেকে 2026 এই সময়কালে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়নি। এ কথাটা কদিন আগে শিলিমোহর দিয়েছে বিজেপি রাজ্য সম্পাদক শ্রমিক ভট্টাচার্য মহাশয়, যে লেবার রুমে যদি ওনাদের বর্ষিয়ান নেতারা না থাকতো তাহলে তৃণমূল নামক দলটা হতোই না। খসড়া তালিকা দেখলাম, তখন মতুয়া সমাজের মানুষের হেভি অংশে নাম কাটা গিয়েছিল। আর সাপ্লিমেন্টারি লিস্টে দেখছি ইচ্ছাকৃতভাবে ক্ষমতার অপব্যবহার করে সংখ্যালঘু মুসলমানদের নাম কাটা হচ্ছে। এই অন্যায় আমরা মেনে নেব না। এই অন্যায়ের বিরুদ্ধে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই হবে। এই অন্যায়ের বিরুদ্ধে আইন আদালতও আইনি লড়াই চলবে। নির্বাচন কমিশনকে ইনশিওর করতে হবে। আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি, কিন্তু পশ্চিমবাংলা সরকার এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলা করেনি। পশ্চিমবাংলা সরকার কি চাইছে? এই নির্বাচনকে সে বাইনারি পলিটিক্স করতে চাইছে। মুসা করিমুল্লাহ বসিরহাট উত্তরে প্রার্থী তিনি। তার হয়ে প্রচারে যান নওশাদ। 2021 বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে 89,351 ভোটে জয়লাভ করে তৃণমূল। তৃতীয় স্থানে ছিল সংযুক্ত মোর্চা ও আইএসএফ এর জোট। সেবারে প্রার্থী পিরজাদা বাইজিদ আমিন পেয়েছিলেন 47,000 ভোট। এবারে এই আসনে কি জয়ের মুখ দেখতে পারবে নওশাদ সিদ্দিকীর দল? বসিরহাট উত্তর কেন্দ্রে তৃণমূলের বিদায়ী বিধায়ক রফিকুল ইসলামের পরিবর্তে এবার লড়বেন তৌসিফ রহমান। বিজেপির নারায়ণ চন্দ্র মণ্ডল, তিনি আগের বারের বিজেপি প্রার্থী ছিলেন। 47,000 ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। জয় ছিনিয়ে নিতে না পারলেও আগের বারে প্রার্থী হওয়ার সুবাদে এলাকা ভালো মতোই জানা তার। তাই এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে বিজেপির কাছে। অন্যদিকে বিদায়ী বিধায়ক রফিকুল ইসলামকে সরিয়ে তৌসিফ রহমানকে প্রার্থী করার পিছনে নিঃসন্দেহে তৃণমূলে একটা প্ল্যান তৈরি রয়েছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে ছক্কা হাঁকাতে পারবে নওশাদের দল। আমরা তো অবশ্যই নওশাদ ভাইয়ের বার্তা নিয়ে খবর। এই যত মানুষ আজকে দেখছেন, হাজার হাজার মানুষ যারা এসছে, এরা নওশাদ সিদ্দিকীর বক্তব্য শুনতে এসছে। নওশাদ ভাই যেটা বলেছে, আজকে অক্সিজেন পেয়ে গিয়েছে। বৈশাখ উত্তর বিধানসভার মানুষ লড়াইয়ের অক্সিজেন পেয়েছে। এই অক্সিজেন 29 তারিখ পর্যন্ত থাকবে। 4 তারিখে বিজয় মিছিল করে তারপরে এই অক্সিজেন শেষ হবে। আমরা তো জিতে গিয়েছি 100% ভাবে বৈশাখ উত্তর থেকে। বৈশাখ উত্তর মানুষ বাইরের ব্যক্তি চাচ্ছে না, ভূমিপুত্র যাচ্ছে।
বৈশাখে মানুষ সেই জন্য এত ঢল, এত জোয়ার, বৈশাখের মানুষ এত সহযোগিতা আমরা পাচ্ছি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ব্যতিক্রমী এবং আলোচিত নাম নওশাদ সিদ্দিকী, তা বলাই বাহুল্য। সংখ্যালঘু রাজনীতি থেকে মূল ধারার ক্ষমতার লড়াই, দুদিকেই নিজেদের অবস্থান স্পষ্ট করে তিনি উঠে এসেছেন রাজ্যের রাজনৈতিক মানচিত্রে। আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অন্যতম মুখ হিসাবে নওশাদ আজ তৃতীয় শক্তির রাজনীতির প্রতীক। 2021 সালের নির্বাচনে মাত্র একটি আসন ভাঙড় বিধানসভা কেন্দ্র জিতলেও আইএসএফ বুঝিয়ে দিয়েছিলেন যে তারা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক নয়। সেই অভিজ্ঞতাকে সামনে রেখেই 2026-এ দলটি আরও সংগঠিতভাবে মাঠে নামতে চাইছে। তবে বাস্তব চ্যালেঞ্জও কম নয়। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মতো শক্তিশালী সংগঠনের বিরুদ্ধে লড়াই করতে গেলে আইএসএফকে এখনো অনেকটাই পথ পাড়ি দিতে হবে।